বলা হয় পেট ভালো তো সব ভালো। যদি আপনার পেট ঠিক না থাকে আপনি রাতে ঠিকভাবে ঘুমাতে পারবেন না, অর্থাৎ গভীর ঘুম হবে না, যেটাকে আমরা ডিপ স্লিপ বলে থাকি। আপনি যাই করেন না কেন, যত চেষ্টাই করেন না কেন, যত মেডিসিনই খান না কেন, রাতে কিন্তু আপনি ঠিকভাবে ঘুমাতে পারবেন না যতক্ষণ না আপনার পেটের যে স্বাস্থ্য আছে বা গাট হেলথ আছে সেটা ব্যালেন্সের মধ্যে আসছে। বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষ একটি ট্র্যাপের মধ্যে ফেঁসে থাকেন, সেটি হলো সকালে বাথরুমে যাওয়ার পরেও পেট ঠিকভাবে পরিষ্কার হয় না। ফলস্বরূপ সারাদিন যাবৎ পেটের মধ্যে একটা ভার বোধ, অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন অর্থাৎ বদ হজমের সমস্যা। তারপর রাতে যখন আপনি বেডে যান আপনার ঠিকভাবে ঘুম আসে না, গভীর ঘুম হয় না, বারবার ঘুম ভেঙে যায়। সকালে ঘুম থেকে ওঠার পরও মনে হয় আপনি হয়তো ঘুমাননি, শরীরের মধ্যে একটা আলাদাই ক্লান্তি, দুর্বলতা লেগে থাকে। সবের পিছনে কিন্তু আপনার পেট দায়ী, অর্থাৎ পেটের যে স্বাস্থ্য আছে সেটা খারাপ হয়ে যাওয়াকে বোঝায়। অধিকাংশ মানুষ অর্থাৎ বেশিরভাগ মানুষই কিন্তু এই পেটের দিকে নজর দেন না। আপনার শরীরে নানা রকম যে রোগ ব্যাধি হয় সব কিছুর কেন্দ্রবিন্দু কিন্তু পেট হয়ে থাকে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন 4 থেকে 5টি ছোট ছোট জিনিসের কথা বলবো যেগুলো সাহায্যে আপনি আপনার পেটের স্বাস্থ্যকে আবার নূতন করে ফেলতে পারবেন। আপনি সকালে যাওয়ার পর কয়েক মুহূর্তের মধ্যেই পেট পরিষ্কার হয়ে যাবে, রাতে ছোট্ট শিশুর মতো আপনার ঘুম হবে, অর্থাৎ গভীর ঘুম হবে, যেটা আপনাকে প্রশান্তি দেবে। সকালে ওঠার পর আপনাকে ফ্রেশ লাগবে এবং আপনি নিত্য নৈমিত্তিক যে কাজ আছে সেইগুলোকে মনোযোগ বা ধ্যান দিয়ে করতে পারবেন। এই যে আপনার পেট পরিষ্কার হচ্ছে না, সারাদিন যাবৎ পেটের মধ্যে অস্বস্তি, ভারবোধ, গ্যাস, অ্যাসিডিটি, অনিদ্রার সমস্যা, সবসময় একটা খিটখিটে মেজাজ, মাথা ভার হয়ে থাকা, মাথা ব্যথা বা টেনশন হওয়া, অ্যাংজাইটি হওয়া, স্ট্রেস বেড়ে যাওয়া, খিটখিটে মেজাজের অধিকারী একটা মানুষ হয়ে যাওয়া, সবের পিছনে কিন্তু আপনার পেট দায়ী, এটা মাথায় রাখবেন। আরেকটি বিষয় হলো যখন আপনার পেট পরিষ্কার হচ্ছে না, পেটের মধ্যে যে মল জমে থাকে সেই মল যদি বেশিক্ষণ থাকে এটা কিন্তু ফার্মেন্টেড হয়ে যায়, তা থেকে পেটের মধ্যে গ্যাসের উৎপত্তি হয়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনার পেটের মধ্যে এই যে আবর্জনা জমে থাকছে এটা আপনার পেটই সীমাবদ্ধ থাকবে না, একটা সময় এ কিন্তু টক্সিনসে রূপান্তরিত হয়ে যাবে। এই টক্সিনস আপনার রক্তের মাধ্যমে গোটা শরীরে ছড়িয়ে যাবে। এমনকি এই টক্সিনস যখন আপনার ব্রেনের মধ্যে যাবে, ব্রেনের যে কেমিক্যাল ব্যালেন্স থাকে সেটাকে ইমব্যালেন্স করে দেবে, ব্রেনের মধ্যে যে সিগন্যাল থাকে সেই সিগন্যালটাকে গড়বড় করে দেবে, যে কারণে কিন্তু আপনার রাত্রে গভীর ঘুম আসবে না। তাই 40 বছরের উপরে যাদের পেটের স্বাস্থ্য খারাপ আছে, এই পেটের স্বাস্থ্যকে অবশ্যই ঠিক করতে হবে, না হলে কিন্তু আপনার ডিপ স্লিপ হবে না, রাত্রে ঘুমের সমস্যা হবে। যদি শুধুমাত্র আপনি এই ঘুমের সমস্যাটাকে মেটাতে চান তাহলে কিন্তু আপনি অর্ধেক কাজ করছেন, আপনি পুরো কাজটা করছেন না। আজকে এই ভিডিওর মধ্যে যে টিপসগুলো দেবো, যে ঘরোয়া উপায়গুলোর কথা বলবো, সেইগুলোকে প্রয়োগ করুন, দেখবেন আপনার পেট পরিষ্কার হয়ে যাবে সুন্দরভাবে এবং রাত্রে খুব সুন্দর ঘুম হবে। 1 নম্বরে আপনাদের যে খাবারটির কথা বলবো সেটি হলো কাঁচা পেঁপে। এই কাঁচা পেঁপে কিন্তু এক প্রকার প্রাকৃতিক বরদান আপনার পেটের স্বাস্থ্যকে ফেরানোর জন্য, আপনার গাট হেলথকে ইমপ্রুভ করার জন্য, আপনার পেটের মধ্যে যত আবর্জনা ময়লা আছে এইগুলোকে পরিষ্কার করার জন্য। কারণ কাঁচা পেঁপের মধ্যে কিন্তু প্যাপাইন বলে একটি কম্পাউন্ড থাকে, এটা এক ধরনের এনজাইমের স্বরূপ, অর্থাৎ আপনার শরীরে হজমকারক যে রসগুলো তৈরি হয় তাদের মতনই কাজটা করে থাকে। আপনি যখন কাঁচা পেঁপেকে খাবেন স্যালাড হিসাবে বা তরকারি তৈরি করে, তখন কিন্তু আপনার শরীরে এই প্যাপাইন নামক কম্পাউন্ডটি বা যৌগটি যাবে, যেটা খাবার দাবারকে খুব সুন্দরভাবে হজম করে দেবে। এছাড়া কাঁচা পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যে ফাইবারটা কিন্তু আপনার গাটকে ক্লিয়ার করার কাজ করবে। আমাদের পেটের মধ্যে বা আমাদের গাটের মধ্যে পুরনো যে মলের টুকরো বা অবশিষ্টাংশ জমে থাকে, যেগুলো লেয়ারের আকারে জমে থাকে, এইগুলোকে ঝাড়ুদারের মতো কাজ করবে এই কাঁচা পেঁপে। তাই কাঁচা পেঁপে কিন্তু আপনাকে নিয়মিত খেতে হবে। এই কাঁচা পেঁপেকে আপনারা সবজি, তরকারি বা স্যালাড হিসাবে তৈরি করে খেতে পারেন, বা অনেক সময় দেখা যায় যে অনেকে পাকা পেঁপে খান, কিন্তু এই পাকা পেঁপের পরিবর্তে কাঁচা পেঁপে আপনাদের আমি খেতে বলছি, এটা আপনার পেটের স্বাস্থ্যকে খুব সুন্দরভাবে ফেরাতে সাহায্য করবে। 2 নম্বরে আপনাদের যে প্রাকৃতিক মহৌষধের কথা বলবো বা সুপারফুডের কথা বলবো, যেটা আপনার পেটের স্বাস্থ্যকে ফেরানোর পাশাপাশি আপনার ব্রেনকেও কিন্তু চাঙ্গা করে দেবে, আপনার রাত্রে ঘুম খুব সুন্দর হবে।
এছাড়া আপনার ওভারঅল যে বডি হেলথ আছে সেটা কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। সেটি হলো ডুমুর ফল। এই ডুমুর ফলের মধ্যে এত বেশি পরিমাণে সলিউবল ফাইবার থাকে যেটা আপনার গাটকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে। এছাড়া এর মধ্যে আরও বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ যৌগ থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, কপার, যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষত 40 বছরের উপরে আপনার জন্য ডুমুর ফল এক প্রকার সুপার ফুডের মতো বা সুপার মেডিসিনের মতো কাজ করবে। নিয়মিত আপনাকে কিন্তু ডুমুর ফল সবজি তরকারি বা চচ্চড়ি বা আপনি এটাকে অ্যাজ এ সেদ্ধ করে খেতে পারেন, হালকা স্টিম দিয়ে সেদ্ধ করে তার সঙ্গে হালকা মশলা মিশিয়ে খেতে পারেন। এইভাবে নিয়মিত আপনাকে খেতে হবে। এই ডুমুর ফলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবারটা আপনার পেটের স্বাস্থ্যকে উন্নত করে বা গাট হেলথকে ইমপ্রুভ করে দেয়। পেটের ভিতরে যে গাট মাইক্রোবায়োমগুলো থাকে সেইগুলো স্বাস্থ্যের জন্য ডুমুর ফল কিন্তু খুবই উপকারী, এটা মাথায় রাখবেন। তাই নিয়মিত ডুমুর ফল খান। বা প্রথমে আপনাদের যে কাঁচা পেঁপের কথা বললাম, কাঁচা পেঁপের সঙ্গেও কিন্তু আপনারা ডুমুর ফলকে একত্রে ব্যবহার করে তরকারি বা সবজি তরকারি বা চচ্চড়ি নানা রকম পদ তৈরি করে খেতে পারেন, যেটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। এরপরে আপনাদের দুটি সিডস বা বীজের কথা বলবো। অধিকাংশ মানুষই জানেন না যে আপনার পেটের স্বাস্থ্যের জন্য, আপনার গাটকে ক্লিয়ারেন্সের জন্য বা আপনার কোষ্ঠকাঠিন্যকে দূর করার জন্য এই দুটো বীজ খুবই উপকারী। এক নম্বর হচ্ছে ফ্ল্যাক্স সিডস অর্থাৎ তিসি বীজ। এই তিসি বীজের মধ্যে প্রচুর পরিমাণে র ফাইবার এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আপনার পুরো অন্ত্র বা ইন্টেস্টাইনকে ক্লিয়ার করার কাজ করে। প্রতিদিন অন্ততপক্ষে 1 চামচ করে আপনাকে ফ্ল্যাক্স সিডস খেতে হবে। তবে এটা মাথায় রাখবেন, এটা কিন্তু হালকা ড্রাই রোস্ট করে অর্থাৎ একটু ভেজে নিয়ে গুঁড়িয়ে পাউডার করে তবেই খেতে হবে। এটাকে যদি আপনি গোটা অবস্থায় খান, এটা মলের সঙ্গে বেরিয়ে যাবে, কোনো কাজ হবে না। এটাকে হালকা সেঁকে নিয়ে বা ভুনে নিয়ে সেটাকে গুঁড়িয়ে পাউডার তৈরি করে খেতে হবে। তবে এর মধ্যে থাকা ফাইবার কিন্তু আপনার গাটকে বা পেটের স্বাস্থ্যকে ক্লিয়ার করবে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে খুব সুন্দরভাবে দূর করবে। এরপরের যে বীজটির কথা বলবো সেটি হলো পাম্পকিন সিডস অর্থাৎ কুমড়োর বীজ। এর মধ্যে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ যৌগের পাশাপাশি বিভিন্ন রকম প্রাকৃতিক ফাইবার থাকে, সলিউবল, ইনসলিউবল, বিভিন্ন রকম ফাইবার থাকে, যেটা গাট ক্লিয়ারেন্সের কাজ করে। আপনার পেটের যে ভালো ব্যাকটেরিয়া আছে তাদের ব্যালেন্সকে মেনটেন করে, তাদেরকে বাড়াতে সাহায্য করে। এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনার গাটকে ক্লিয়ার করার কাজ করবে, এদের হেলথকে বাড়ানোর কাজ করবে। আপনারা এমনও করতে পারেন, এই দুটো বীজকে একত্রে গুঁড়িয়ে পাউডার করে গরম জলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে একবার করে খেতে পারেন। অর্থাৎ 1 চামচ 1 গ্লাস গরম জলের মধ্যে দিয়ে খেতে পারেন। প্রয়োজনে এর সঙ্গে কিছুটা পরিমাণ লেবুর রস বা হালকা লবণ মিশিয়েও আপনারা খেতে পারেন। যাদের এই পেট পরিষ্কার না হওয়ার কারণে সবসময় অ্যাসিডিটি লেগে থাকে, তাদের জন্য ফেনেল সিডস অর্থাৎ মৌরি খুবই গুরুত্বপূর্ণ বা ভালো কাজ করে। এই মৌরি খাবার পরে পরে 1 থেকে 1.5 চামচ করে আপনারা চিবিয়ে খেতে পারেন। এতে কিন্তু এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আপনার অ্যাসিডিটিকে কমাতে সাহায্য করে। এরপরে আছে জোয়ান। এই জোয়ান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার গাটকে ক্লিয়ারেন্সের কাজ করে এবং হাইপার অ্যাসিডিটির সমস্যাকে কমাতে সাহায্য করে। যাদের বুক জ্বালা পোড়ার সমস্যা হয়, এই সমস্যাকে খুব সুন্দরভাবে দূর করে দেয়। জিরাও কিন্তু সমানভাবে কাজ করে। আপনাদের বলে দিই, এই মৌরি, জোয়ান, জিরা সম পরিমাণে একসঙ্গে নিয়ে হালকা সেঁকে নিয়ে গুঁড়িয়ে পাউডার করে রেখে দিন এবং প্রতিদিন দুপুরে এবং রাত্রে খাবার 1 ঘন্টা পরে 1 কাপ মতো গরম জলে 1 চামচ করে দিয়ে খান। দেখবেন আপনার যে গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে কমে যাবে। তবে এই যে ঘরোয়া প্রাকৃতিক উপায়গুলোর কথা বলছি, এইগুলোকে কিন্তু প্রতিদিন আপনাকে নিতে হবে। যেমন সকালে যদি আপনি ফ্ল্যাক্স সিডস নেন বা কুমড়োর বীজ নেন, দুপুরে কিন্তু এই যে আপনাদের জিরা, জোয়ান, মৌরি যে চূর্ণ বা পাউডার আছে এটা গরম জলের সঙ্গে নিতে পারেন। বিকালের দিকে আপনারা আদা খেতে পারেন। এই আদার মধ্যে জিঞ্জারল, সিগল এই যে কম্পাউন্ডগুলো আছে এরা কিন্তু গ্যাস অ্যাসিডিটিকে কমানোর পাশাপাশি কনস্টিপেশন বা পেট
অর্থাৎ গাট ক্লিয়ারেন্সের কাজ করে থাকে। আদার রস আমাদের পেটের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। অনেকেরই আছে রাতে ঠিকভাবে ঘুম হয় না, এই পেটের স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে, পেট পরিষ্কার না হওয়ার জন্য। তাদের জন্য আমি বলবো প্রতিদিন বিকালের দিকে 1 বাটি করে টক দই খেতে পারেন, তার মধ্যে একটা করে পাকা কলা টুকরো টুকরো করে দিয়ে দিন এবং খেয়ে নিন। দেখবেন সকালে এত সুন্দরভাবে পেট পরিষ্কার হবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। তবে আজকে এই ভিডিওর মধ্যে যে 4 থেকে 5টি খাবার দাবারের কথা বললাম, সবই কিন্তু আপনার গাট হেলথ বা পেটের স্বাস্থ্যের জন্য প্রাকৃতিক বরদান বলা চলে। মেডিসিন না খেয়ে এই প্রাকৃতিক জিনিসগুলোকে ব্যবহার করতে শিখুন, দেখবেন আপনার পেট কিন্তু সবসময় স্ট্রং থাকবে। আর যখনই আপনার পেটের স্বাস্থ্য ভালো থাকবে, আপনার সকালে পায়খানা পরিষ্কার হবে, তখন কিন্তু আপনার রাতে খুব সুন্দর ঘুম হবে বা ডিপ স্লিপ আসবে, একটা সাউন্ড স্লিপ আসবে। আপনার শরীরে অন্য কোনো রকম রোগ ব্যাধি কিন্তু ধরাছোঁয়ার মধ্যে থাকবে না। বর্তমান সময়ে অধিকাংশ মানুষই কিন্তু হোটেল রেস্তোরাঁর খাবার, ফ্রাইড ফুড, প্রসেসড প্যাকেটজাত খাবার দাবার বা বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার খেয়ে থাকেন, যে কারণে আমাদের গাট হেলথ কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, যা থেকে গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশনের সমস্যা আসে। অবশ্যই কিন্তু আপনাকে প্রতিদিন 2 থেকে 3 লিটার জল পান করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে এবং এই যে খাবার দাবারগুলোর কথা বললাম এইগুলোকে খেতে হবে। সবসময় ঘরোয়া খাবার দাবারের মধ্যে থাকার চেষ্টা করুন, দেখবেন আপনার পেটের স্বাস্থ্য বা গাট হেলথ সবসময় ভালো থাকবে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।